আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আল্লাহর জিম্মায় থাকার কাজ সমূহ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে সানোয়ার বলছি। জি। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন, কাবা চত্বরের পাশে যে কবুতর চত্বর আছে, এই কবুতর চত্বরে কবুতরের বিষটা দিয়ে একেবারেই ভরপুর থাকে। তারপরেও আমরা হজের সময় দেখেছি এই কবুতরের বিষটার উপরেই মানুষ কেউ জায়নামাজ বিছিয়ে, অনেককে দেখা যায় যে কোনো কিছু না বিছিয়ে এই বিষটার উপর নামাজ পড়তেছে। এই বিষটার উপর নামাজ পড়লে এটা কি নাপাকি হিসাবে ধরে নিব, নাকি এর উপর নামাজ পড়লে নামাজ হবে, এটা জি, আমরা করে নিতে পারি? প্রশ্ন পেয়েছেন? জি পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন। জি। আর একটা প্রশ্ন হলো যে, আমার একজন নিকট আত্মীয়, তার একটা বাচ্চা খুব অসুস্থ, সে চাকরি করে কিন্তু অভাবী, বাচ্চার চিকিৎসা করার মতো তার কাছে অর্থ নাই। এখন এই বাচ্চার চিকিৎসার জন্য আমি তাকে জাকাতের অর্থ থেকে টাকা দিতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি লক্ষ্য করেছেন যে পবিত্র কাবার যে কবুতর চত্বর, সেখানে কবুতরের বিষটা আছে। অনেকে সেখানে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েন, অনেকে সরাসরি কিছু না বিছিয়ে সেখানে নামাজ পড়েন। তো এটা কি নাপাকি? এখানে কি নামাজ হবে? হ্যাঁ, নামাজ হয়ে যাবে, নাপাকি নয়। যদি কেউ সালাত আদায় করে থাকেন, সালাত হয়ে যাবে, নাপাকি নয়। কিন্তু এখানে তো আর সালাত আদায় করতে বলা হয়নি। আসলে তিনি মসজিদে যাবেন, মসজিদে গিয়ে আল্লাহর ঘরে সালাত আদায় করবেন। এটা হচ্ছে আমাদের যে সমস্ত হাজি সাহেবগণ আসলে অজ্ঞতার উপর রয়েছেন, যারা আল্লাহর ঘরে মর্যাদা, গুরুত্ব এবং আল্লাহর ঘরে ফজিলত বিষয়গুলো জানেন না, দেখা যাচ্ছে তারাই এই সমস্ত ভুল কাজগুলো করে থাকেন। কারণ এই জায়গায় সালাত আদায়ের জন্য তো ওটা নির্ধারণ করা হয়নি। সুতরাং তিনি আল্লাহর ঘরে গিয়ে, আল্লাহর ঘরের চত্বরে অথবা সেখানে যে বাহিরে যে বাউন্ডারি আছে এর মধ্যে সালাত আদায় করবেন। যে সমস্ত লোক এই কাজ করে থাকেন, এদের কাজটাই ভুল। মানে এটার বৈধতার মাসআলা পরে আলোচনা হবে, কিন্তু এই কাজটা ভুল। কারণ তিনি তো আল্লাহর ঘরের সম্মানার্থেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, মানে যদি সুস্পষ্ট করে বলি, বাংলাদেশ থেকে তো তিনি গেছেনই এই উদ্দেশ্যে যে আল্লাহর ঘরের মর্যাদা দেওয়ার জন্য। এখন আল্লাহর ঘরে না গিয়ে তিনি মানে কাবার বাহিরে অনেক দূরে, মানে যেখানে যেটাকে কবুতর চত্বর নাম দিয়েছেন, মানে এই জায়গায় তিনি সালাত আদায় করবেন কেন? তিনি তো আল্লাহর ঘরে সালাত আদায় করবেন, আল্লাহর ঘরের মানে এই আঙ্গিনায় সালাত আদায় করবেন। সুতরাং তার এই কাজটাই ভুল, এই কাজটাই শুদ্ধ নয়। এমনি কবুতরের বিষটা নাপাকি নয়, বাকি সালাত আদায় হয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, আপনার এক আত্মীয় বাচ্চা অসুস্থ কিন্তু চিকিৎসা করার মতো অর্থ তার নেই, সেক্ষেত্রে আপনি কি জাকাতের অর্থ দিয়ে তাকে সাহায্য করতে পারেন? জাকাত অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন যদি এমন হয় যে মানে তিনি আর্থিকভাবে সংকটের মধ্যে আছেন, আর্থিকভাবে সংকটের মধ্যে আছেন, যেই সংকটের কারণে তিনি চিকিৎসা করতে অক্ষম।
তাহলে চিকিৎসার জন্য আপনি জাকাত থেকে তাকে দিতে পারবেন। জি, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন যে যে আমাদের সরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য যে লটারি সিস্টেম, এটা ইসলাম শরিয়া অনুযায়ী ইসলাম শরিয়া কি বলে, বৈধ নাকি অবৈধ? লটারি বলতে আমরা যেটা নর্মালি বুঝি যে ইসলামে বৈধ নয়, কিন্তু লটারিটা স্কুলের ক্ষেত্রে কি, এটা একটা প্রশ্ন। জি। আর একটা প্রশ্ন, যে প্রশ্নের প্রথম একটা লাইন হাদিসের প্রেক্ষিতে আমি প্রশ্নটা করব। হাদিসটা হচ্ছে যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিসটা সঠিক কিনা বলবেন, আমি ক্ষুদ্র জ্ঞানী আর কি, যে তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো, এটা সহি হাদিস কিনা। এর প্রেক্ষিতে আমি একটা কথা বলবো, যে আমাদের অনেক আলেমগণ আছেন, বিজ্ঞ স্কলার আলেমগণ আছেন, যারা অনেক ক্ষুদ্র জ্ঞানের দর্শক টিভিতে প্রশ্ন করেন, তাদের জ্ঞানের অজ্ঞতা থাকার জন্যই তারা টিভিতে প্রশ্ন করেন, তারা সংশোধন হওয়ার জন্য, তারা মনে কষ্ট পাওয়ার জন্য নয়। এক্ষেত্রে অনেক আলেম দেখা যাচ্ছে যে তাদেরকে তিক্ত কথা বলে, তাদের মনে কষ্ট পায়, তারা নিজেরা যেটা বলে, হয়তো বলে মুখে বলে, তারা নিজেরা করে কিনা সেটা অনেকে বলে যে হ্যাঁ মুখে কাউকে কষ্ট দেওয়া যাবে না, কিন্তু অথচ দেখা যাচ্ছে তারা কষ্ট দিয়ে কথা বলছে, কথার জবানের বাড়তি হয়ে যাচ্ছে। এই ধরনের আলেমদের কি হবে? জি, তারা ধন্যবাদ। দাওয়ার উদ্দেশ্যে না বসে দা নিয়ে বসে, এরকম আলেমগণ আছে। আলেমগণের বল। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন আপনি যেটা করেছেন, সরকারি স্কুলে ভর্তির সময় এখন লটারি ব্যবস্থা করা হয়। আপনার প্রশ্ন হলো, এক্ষেত্রে কি লটারিটা বৈধ হবে? লটারি বলতে এটা আসলে শুধুমাত্র মানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে কাদেরকে সুযোগ দেওয়া হবে এটা নির্বাচন করা। প্রার্থী অনেক, সুতরাং এটা ইসলামী শরীয়তে বৈধ। এটাকে বলা হয় থেকে মুকারাআহ অথবা মুসাহামা। এক্ষেত্রে যদি কেউ মানে এর জন্য কোনো আর্থিক অনুদান গ্রহণ না করে থাকেন, অথবা আর্থিকভাবে এখানে অংশগ্রহণ করা বাধ্যতামূলক না করে থাকেন, তাহলে এটা ইসলামী শরীয়তে জায়েজ, এবং এই লটারিতে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই এবং এটা বৈধ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও প্রশ্ন করেছেন, ধারণা করা থেকে বিরত থাকো, এটা কি সহিহ হাদিস? ইয়াকুম ওয়াদ-দন ফাইন্না আদ-দন্না আকযাবুল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইয়াকুম, সতর্ক হও, বিরত থাকো, ওয়াদ-দন, ধারণা থেকে। সেটা হচ্ছে ভিত্তিহীন যেই ধারণা করা হয়ে থাকে, কুধারণা যেটা রয়েছে, এগুলো এ ধরনের ধারণা ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ, বৈধ নয়। সুতরাং এটা হাদিস সহি এবং সহি সনদে বর্ণিত হয়েছে। জি, দুটি প্রশ্ন করার একটু নিয়ম। আপনি তো একই সাথে আরেকটি প্রশ্ন করে ফেলেছেন আলেমদের প্রসঙ্গে। আপনি বলছেন যারা অজ্ঞ, কম জানে, তারাই তো প্রশ্ন করে। তো তাদের প্রশ্নের জবাবে কোনো আলেম এভাবে জবাব দেন তিক্তভাবে, তাতে প্রশ্নকারী কষ্ট পায়। আপনি এখানে আরেকটি বিষয় যুক্ত করেছেন, যেন তারা দাওয়ার বদলে দা নিয়ে উপস্থিত থাকেন, একটি মন্তব্য করেছেন। আপনি কি বলবেন এই সম্পর্কে? আমি কোনো মন্তব্য করতে চাই না। প্রথম কথা হচ্ছে, যিনি প্রশ্ন করেছেন তিনি এটা একটু এক্সট্রিম প্রশ্নই করেছেন। কারো বক্তব্যে আপনি যদি ভুল, তিনি আপনার ভুলটাকে স্পষ্ট করে দেন, সেটা মেনে নেবেন, তাহলে মনে কষ্ট পাওয়ার কিছুই নেই। কোনো ব্যক্তি যদি আপনার ভুলটা আপনাকে ধরে দেন, তাহলে আপনি তাকে বলবেন যে জাযাকাল্লাহু খাইরান, যে আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করুন। এটা হচ্ছে ইসলামের বিধান। আপনি মনে কষ্ট পাবেন কেন? আপনার ভুলের কারণে হয়তো আপনাকে বলেছে যে আপনার এই ভুলটা হয়েছে। সুতরাং এটাকে আপনি যেভাবে এক্সপ্রেস করেছেন, সেই এক্সপ্রেস পদ্ধতিটা আমার কাছে সুন্দর মনে হয়নি। আলেমদের ক্ষেত্রে শালীনতা, সম্মান এবং মর্যাদার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আলেমরা হচ্ছে কার নুজুম ফিস সামা, আসমানের তারকারাজির মতো। সুতরাং আলেমদেরকে যে ধারণা করেছেন আপনি, সে ধারণাটা সঠিক হয়নি। আমার ব্যক্তিগত বা সুক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় থাকে, এটা সঠিক হয়নি। যুগে যুগে আলেমদের মর্যাদা যারা দিয়েছে, তারাই মূলত হেদায়েতের রাস্তা লাভ করতে পেরেছে। আর যারা আলেমদের মর্যাদা বুঝে নেই,
তারা হেদায়েত থেকে বিচ্যুত হয়েছে, নিজেকে অনেক বড় মনে করেছে। জি, আলেমরা তো অবশ্যই মর্যাদা পান, আমাদের তাদেরকে অবশ্যই মর্যাদা দিতে হবে, এবং আলেমরা তো কোমলভাবে আমাদের বুঝিয়ে দেন। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো আলেম এটা ব্যতিক্রম হতে পারে যে তারা অবজ্ঞা করে। এটা তার ব্যক্তিগত ভুল হতে পারে, কিন্তু আমি এখানে আমার রিয়েক্টের কিছুই নেই। কমনলি আলেমদেরকে এভাবে না, চিহ্নিত না, করা যায় না। আমার রিয়েক্টের কিছুই নেই, যিনি যেভাবে যদি এমনকি ওই ব্যক্তিরও রিয়েক্ট করার কিছুই নেই। জি, যিনি অবজ্ঞা করে কথা বলে সেটা তো অন্য বিষয়, সেটা আলেমদের সাথে যায় না। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। পটুয়াখালী জেলার বাউফল থানার সানেশ্বর গ্রাম থেকে আমি মোহাম্মদ ওমর ফারুক বলছি। জি, বলুন। আমার আজকের জুমাবারের প্রথম প্রশ্ন, মসজিদের পুরুষের পাশাপাশি মহিলা দ্বারা পর্দা ও উযু করে মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা যাবে কিনা? অনেক সময় দেখা যায় পুরুষ বাড়ির কাছে মসজিদ থাকা অবস্থায় পুরুষরা নাই, তখন দেখা যায় মসজিদে বিভিন্ন কাজ করতে হয়, তখন মহিলা দ্বারা করা যাবে কিনা? জি, আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা যখন ঘর থেকে বের হই, বিসমিল্লাহ করে দোয়া পড়ে বের হই ডান পা দিয়া, কিন্তু ঘরে যখন ফেরত আসবো তখন কি বাম পা দিয়া বিসমিল্লাহ এবং সালাম দিয়া ঢুকবো? ধন্যবাদ আপনাকে, আপনি দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা করা প্রসঙ্গে অনেক সময় পুরুষদের থাকে না, পাওয়া যায় না, সেক্ষেত্রে পর্দানশীল মহিলা কি মসজিদের পরিচ্ছন্নতা কাজ করতে পারবেন? হ্যাঁ, করতে কোনো বাধা নেই। তিনি পর্দার মাধ্যমে যদি মসজিদের পরিচ্ছন্নতার কাজ করেন, এটা ইসলামে জায়েজ, বৈধ। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে বের হন, তো ঘরে আবার প্রবেশের সময় সেখানে কি বিসমিল্লাহ বলে বাম পা দিয়ে ঢুকবেন? না, এই দুটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হওয়া এবং ঘরে প্রবেশের সময় বাম পা দিয়ে ঢুকা, এটা কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটা হলো মসজিদের ব্যাপারে এসেছে। মসজিদে ডান পা দিয়ে ঢুকবেন, আর মসজিদ থেকে যখন বের হবেন তিনি বাম পা দিয়ে বের হবেন, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে, কিন্তু ঘরের ব্যাপারে এই নির্দেশনা আসেনি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি বলছি চিটাং থেকে। জি, কে বলছেন? আমার নাম এস ইসলাম। জি, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, একটু আগে হুজুর বললেন যে ওই বাইতুল্লাহতে নামাজের সময় ওই যে কবুতরের যে ময়লা এর মধ্যে নামাজ পড়লে নামাজটা হবে, এটা ঠিক আছে। তো অনেক সময় ভিতরে এত জ্যাম থাকে যে অনেককেই বাইরেই নামাজ পড়তে হয়, সেক্ষেত্রে আমরা কি করবো একটু জানতে চাচ্ছি। অনেক সময় আমরা ভিতরে গিয়ে জায়গা পাই না, পরে এসে আমরা এখানে নামাজ পড়ি। জি, আমাকে একটু দোয়া করবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আগের প্রশ্নের সূত্র ধরে আপনি প্রশ্ন করেছেন যে বাইতুল্লাহর কাছে যে কবুতর চত্বরে 20টা সেখানে নামাজ হবে, আপনি একমত। তো আপনার প্রশ্নটি হলো, ভিতরে আমরা অনেক সময় জায়গা পাই না, জায়গা হয় না, তখন আমরা কি করব? ধন্যবাদ, এই ব্যাকি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, ভিতরে যারা জায়গা পায় তারা কারা? ঠিক না? ভিতরে জায়গা পেতে হলে অবশ্যই একটু আগে যেতে হবে। যারা ভিতরে জায়গা পেয়েছে তারা তো মানে আমাদের মতোই, তারা আসমান থেকে কেউ নাজির হয়ে আসে নাই। সুতরাং ভিতরে জায়গা পাওয়ার জন্যই তো আপনি সেখানে গিয়েছেন। আমার ওই আগের কথাই আমি ফিরে যাচ্ছি। আপনি তো ওই আল্লাহর ঘরে যাওয়ার জন্যই তো সেখানে গিয়েছেন। সুতরাং আপনি দেরি করে বের হলে আপনি জানেন যেখানে লক্ষ লক্ষ লোক, এখানে তো সেই মাহদুদ, সেই সৌভাগ্যবান ব্যক্তি যে ব্যক্তি ভিতরে যেতে পারলো। সুতরাং ভিতরে যাওয়ার জন্য আপনাকে সেই প্রস্তুতি নিয়ে যেতে হবে। ভিতরে যেতে পারলেন না,
তাহলে আপনি কাবার মানে আঙ্গিনা পড়েন, কাবার আঙ্গিনা থেকে কতটুকু দূরে? প্রায় 500 মিটার দূরে কবুতর চত্বরে সালাত আদায় করতেছেন, দেখা যাচ্ছে যে মাঝখানে বিশাল ফাঁকা। এখানে সালাত হবে কি না আলেমদের ইখতিলাফ রয়েছে। সুতরাং এই বিষয়টি আসলে মোটেও শুদ্ধ নয়। আমাকে একজন প্রশ্ন করলো এই যে কয়েকদিন আগেই, তখন আমি তাদেরকে স্পষ্ট বলেছি, আমি বলেছি এই যে লোকগুলো সালাত আদায় করতেছে এরা মনে করছে সালাত আদায় করাই দরকার, কিন্তু সালাত আল্লাহ তাআলার কাছে কবুল হবে কিনা, সালাত কি ইবাদত হবে কিনা এই সম্পর্কে তাদের জ্ঞান নেই। আপনাকে অবশ্যই মানে যতটুকু সম্ভব আল্লাহর ঘরের কাছে গিয়ে ওই কাতারের সাথে আপনাকে যুক্ত হতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুজ বলছিলাম। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো হিকমত কি অথবা হিকমত কাহাকে বলে? হ্যাঁ, আর 2 নম্বর প্রশ্ন হলো যে নবী রাসূলদের নামের শেষে আলাইহিস সালাম, সাহাবীদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু এবং ওলিদের নামের শেষে রহমাতুল্লাহ বলা হয়। অধিকাংশ উলামাদের মত হলো যে খিজর আলাইহিস সালাম নবী ছিলেন না, উনি ওলি ছিলেন, তাহলে ওনার নামের পিছনে আলাইহিস সালাম বলা হয় কেন? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতুল্লাহ এগুলি কাদের কাদের উপরে সাথে যুক্ত হয়। তো আপনি শেষে যুক্ত করেছেন খিজর আলাইহিস সালাম তো নবী ছিলেন না, তো ওনাকে আলাইহিস সালাম কেন বলা হয়? প্রথম কথা হচ্ছে আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম অথবা রাহিমাহুল্লাহু তাআলা, এটা আপনি যেই সিরিয়াল বলেছেন এই সিরিয়ালে বাধ্যতামূলক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের কোনো হাদিস অথবা কোনো রিওয়ায়াত আসেনি। এটা হচ্ছে আসলে উলামায়ে কেরাম তাদের ইজতিহাদের মাধ্যমে আমাদের পূর্বসূরি যারা আছেন তাদের জন্য একটা দোয়ার মানে ভাষা তৈরি করেছেন, এবং এই দোয়ার ভাষার মধ্যে একটু ভিন্নতা রয়েছে। শুধুমাত্র সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম, মুহাজিরিন এবং আনসার এবং তাদের সত্যিকার অনুসারী যারা আছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে এসেছে। বাকি অন্যদের ব্যাপারে এই ধরনের কোনো বক্তব্য আসেনি। সেক্ষেত্রে নবী এবং রসুলদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের ব্যাপারে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রসুলের ক্ষেত্রে সালাত এবং সালামের কথা এসেছে। এটার উপর উলামায়ে কেরাম কিয়াস করে অথবা উলামায়ে কেরাম ইজতিহাদ করে বলেছেন যে নবীদের ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা মানে আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা ব্যবহার করা যেতে পারে। বাকি কমন সমস্ত উম্মতের সকল ব্যক্তির জন্যই রাহিমাহুল্লাহু তাআলা এটা কমন। এটা নবীদের ক্ষেত্রে প্রযোজ্য, সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা সাধারণ ইমানদার ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য। এটা ওলিদের জন্য আপনি বলেছেন যেটা এই বক্তব্য অশুদ্ধ নয়। এরপরে আসুন যে বিষয়টি, সেটা হলো এখানে আপনি যুক্ত করেছেন খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেছেন জুমহুর আলেমদের মতে তিনি নবী ছিলেন না, ওলি ছিলেন না, এই বক্তব্য শুদ্ধ নয়। বরং তিনি আহল তাহকিকের বক্তব্য হচ্ছে তিনি নবী ছিলেন। আহল তাহকিকের বক্তব্য ছিল তিনি নবী ছিলেন। যদিও আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, কোনো সন্দেহ নেই। আমি বলেছি মানে আলেমদের যে ইখতিলাফ, এই ইখতিলাফের মধ্যে একদল বলেছেন তিনি নবী ছিলেন না, তিনি আব্দুল সালেহ নেক বান্দা ছিলেন, আর আরেকদল আলেম বলেছেন যে না তিনি নবী ছিলেন। সেক্ষেত্রে যেহেতু এই বিষয়ে আলেমদের মধ্যে বিতর্ক হয়েছে তখন আলেমরা ওই বিতর্কের ক্ষেত্রে তার জন্য আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা হয়তো আলেমরা অনেকে করে থাকেন। এতে কোনো অসুবিধা নেই, কারণ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা সাধারণ পাবলিকের জন্য করা জায়েজ রয়েছে, নবীদের জন্য জায়েজ, সাধারণ মানুষের জন্য করা জায়েজ রয়েছে। কিন্তু কমনলি মূলত সালাফদের আমল দ্বারা এটা প্রমাণিত হয়নি, এই জন্য এই দোয়া করা হয় না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আল্লাহর জিম্মায় থাকার কাজসমূহ, এ বিষয়ে কিছু বলবেন?
ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে যেসব আমল আল্লাহর জিম্মা লাভ করার জন্য কারণ হয়ে থাকে বা আল্লাহর জিম্মা অর্জন করা যায়। আল্লাহর জিম্মা সম্পর্কে আমরা এই কথাগুলো আলোচনার পরে বলবো আল্লাহর জিম্মা বলতে কী বোঝায়। বাকি এখানে প্রথম যে আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হাকিম তার মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম আবুল কাসিম আত-তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার আল মুআজ্জামের মধ্যে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করল, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় মানে প্রবেশ করলো অথবা সে আল্লাহ তাআলা জিম্মা লাভ করলো। অর্থাৎ এই আমলটি এত মর্যাদাপূর্ণ আল্লাহ তাআলার কাছে, যে ব্যক্তি জামাতে ফজরের সালাত আদায় করবে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মা লাভ করবে এবং সে আল্লাহ তাআলা জিম্মায় থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনই তার বিষয়টি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করবেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন, ফালা ইয়াতলুবান্নাকুমুল্লাহু মিন জিম্মাতিহি বিশাই, খবরদার আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জিম্মায় যে আছে তার ব্যাপারে তোমাদের কাউকে যেন তলব না করে, মানে তোমরা আল্লাহর জিম্মাকে কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না করো। কারণ যে ব্যক্তি আল্লাহর জিম্মায় আছে তার প্রতি যদি কোনো ধরনের অত্যাচার করো, কোনো জুলুম করো, তার কোনো ক্ষতি করো, তাহলে তোমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা মাতলুব হবে, তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে এ বিষয়ে চাওয়া হবে তোমাদের কাছে এবং তোমরা এর মানে দাবি পূরণ করতে হবে, কারণ আল্লাহ তাআলা জিম্মাকে নষ্ট করেছো। তাই ইমানদার ব্যক্তিদের জন্য এটা বৈধ নয় যে আল্লাহ তাআলা জিম্মাকে তারা নষ্ট করতে পারে। দুই নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যখন রাত্রে ঘুমাবে, ঘুমের সময় তিনি যখন সূরাতুল বাকারা এর শেষ দুইটি আয়াত রয়েছে, সেই এই দুই আয়াত তেলাওয়াত করে যে ব্যক্তি ঘুমাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কাফাতাহু, এই দুটি আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মা সে লাভ করতে পারবে। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে তাকে একটা আমান বা নিরাপত্তা দেওয়া হবে। ফলে সকল প্রকার অনিষ্ট থেকে, ক্ষতি থেকে সে ব্যক্তি নিজেকে হেফাজত করতে পারবে। এই জন্য সূরাতুল বাকারা এর শেষ দুই আয়াত এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ। বিশেষ করে রাত্রে ঘুমানোর সময় সূরাতুল বাকারার শেষ দুই আয়াত পরে যদি আমরা ঘুমাই, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মা লাভ করতে পারবো। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে। আয়াতুল কুরসি হচ্ছে সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম, আমরা অনেকেই জানি। এই আয়াতটির মর্যাদা ও গুরুত্ব অনেক বেশি। এই আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাহু কানজুম মিন কুনুজিল আরশ অথবা মিন কুনুজি তাহতিল আরশ, যে এটা হচ্ছে আরশের নিচে আল্লাহ তাআলা যে ধনভাণ্ডারগুলো রেখেছেন আল্লাহর বান্দাদের জন্য, তার মধ্যে একটি হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তাই এই আয়াত যদি কোনো ব্যক্তি ফরজ সালাতের পরে তিনি যদি পাঠ করে থাকেন, তাহলে তিনি আল্লাহ তাআলা জিম্মা লাভ করতে পারবেন এবং একেবারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকালে যদি কেউ তেলাওয়াত করে তাহলে সন্ধ্যা পর্যন্ত সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তা এবং আল্লাহ তাআলা জিম্মায় থাকবে। আল্লাহর জিম্মা কি? আহলে হাদিস মুহাদ্দিসিন গণ এই মাসআলার মধ্যে বা এই বিষয়ে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। ফি জিম্মাতিল্লাহ বলতে কেউ কেউ বলেছেন যে জিম্মাতিল্লাহ আই ফি আমানিল্লাহ ওয়া জাওয়ারে, তারা আল্লাহ তাআলার নিরাপত্তা এবং আল্লাহ তাআলার মানে প্রতিবেশ লাভ করতে পারবে, মানে আল্লাহ তাআলা তাদের পরিপূর্ণ নিরাপত্তা দিবেন এবং আল্লাহ তাআলার মানে দৃষ্টিতে তারা থাকবেন। কেউ কেউ বলেছেন ফি জিম্মাতিল্লাহ বলতে বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলার দায়িত্ব তাদের উপর অপরিহার্য হয়ে যাবে। ফলে যদি সেই ব্যক্তি এই অবস্থায় দুনিয়ার জীবনে কোনো বিপদ আপদের মুসিবতের সম্মুখীন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন। আর যদি কোনো কারণে তার মৃত্যু হয়ে যায়, কোনো কারণে তার জীবনের শেষটুকু মানে মৃত্যুর সময়টুকু এসে যায়, তাহলে মৃত্যু হলে আল্লাহ রাব্বুল আলামিন জিম্মায়ের মধ্যে আল্লাহ তাআলা জিম্মায় থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার
মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুতরাং মানে আল্লাহর জিম্মা বলতে এখানে বোঝানো হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ আপদ বালা মুসিবতে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা হেফাজত করবেন, আর যখন মৃত্যু হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই আল্লাহর জিম্মা বলতে বোঝানো হয়েছে যে এই ব্যক্তির উপর কোনো প্রকার অন্যায় এবং জুলুম করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অঙ্গীকার ভঙ্গ করার মানে বড় মত অপরাধ। আল্লাহর জিম্মা বলতে বোঝানো হয়েছে যে এটা আল্লাহ তাআলার আহাদ, আল্লাহ তাআলার অঙ্গীকার, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন অঙ্গীকার দিয়েছেন যে অঙ্গীকার হচ্ছে কোনো ব্যক্তিকে যদি নিরাপত্তার জন্য অঙ্গীকার দিয়ে থাকে, ঠিক তাকে যেমন নিরাপত্তা দেওয়া তার জন্য অপরিহার্য হয়ে যায়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তার জন্য অঙ্গীকার দিয়েছেন। সুতরাং এই অঙ্গীকারের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি তার উপর অন্যায় করে জুলুম করে, তাহলে সে ব্যক্তি আল্লাহ তাআলার অঙ্গীকার নষ্ট করলো এবং আল্লাহ তাআলার উপর অঙ্গীকারকে সে ক্ষতিগ্রস্ত করলো। তাই তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশোধ নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ থেকে সে কোনোভাবে মুক্তি বা কোনোভাবে বাঁচতে পারবে না। জি, রাতে অনেকে সহজ সমাজে 3 কুল এবং আয়াতুল কুরসি পড়েন, এর ফজিলত কী পাবেন? 3 কুল এবং আয়াতুল কুরসি এটা পড়ার ফজিলত অনেকগুলো রয়েছে। তোর মধ্যে সেটা হলো এই ব্যক্তি যদি 3 কুল এবং আয়াতুল কুরসি পড়েন, তাহলে দুনিয়ার যে সমস্ত বালা মুসিবত বিপদ আপদ আছে সেগুলো থেকে তিনি হেফাজত বা নিরাপত্তা লাভ করবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম প্রিয় দর্শক। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রাকিবুল হাসান রাকিব বলছি বগুড়া থেকে। জি বলুন। আমি একটা বিষয়ে জানতে চাইছি যে মুসলিম নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়া সম্পর্কে আমরা ছোটবেলা থেকে স্কুল কলেজে অনেক বই পুস্তক পড়েছি। আলহামদুলিল্লাহ, উনি পর্দানসীন নারী ছিলেন, মাথায় ঘোমটা দিতেন, 5 ওয়াক্ত নামাজি নারী ছিলেন এবং ফজরের নামাজের উজু করতে উঠে উনি মারা যান এবং উনি যখন মারা যান ওনার মুখ থেকে উজুর পানি টপ টপ করে পড়ছিল, আমরা বই পুস্তকে পড়েছি। এবং উনি বলেছেন যে ভোরের মক্তবে মাতা ভগিনীগণকে তোতা পাখির মতো কোরআন শেখানো হয়, কতই না ভালো হতো যদি অর্থ সহ শেখানো হতো। এটা শুনে মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হুজুর ওনার নামে একটা বেগম রোকেয়া গার্লস মাদ্রাসা স্থাপন করেছেন। তো আমরা বেগম রোকেয়া ইসলামের পক্ষে অনেক কথাবার্তা পাই, আবার ওই একই বেগম রোকেয়া ইসলাম সম্পর্কে জঘন্য কিছু উক্তিও করেছেন। শেষটা কেমন ছিল আমরা তো জানি না, কিন্তু রোকেয়া দিবসে বেগম রোকেয়াকে কাফের মুরতাদ পর্যন্ত বলা হলো, এটা খুব কষ্ট পেয়েছি। কারণ আমরা জানি তিনি মুসলিম নারী জাগরণের অগ্রপথিক এবং নামাজি মুসলিম মহিয়সী নারী। তাহলে তাকে কিভাবে একজন ফিজিক্স ডিপার্টমেন্টের শিক্ষক, যিনি ধর্মীয় শিক্ষকও নন, শুধু টুপিদারি থাকলে কি তাকে কাফের মুরতাদ বলে ঘোষণা দিতে পারে? এই বিষয়টা সম্পর্কে কি ফতোয়া বিভাগ থেকে, দারুল উলুমের ফতোয়া বিভাগ থেকে কোনো ফতোয়া আসা উচিত? আমি খুবই ব্যথিত এবং খুব অবাক হয়েছি, জানাবেন দয়া করে। ধন্যবাদ আপনাকে। বর্তমান সময়ে আমাদের নারী সমাজের যে চিত্র, পাশ্চাত্য সভ্যতার, ভিন্ন সভ্যতার আলোকে যেভাবে নারীরা এবং নারীবাদীরা কাজকর্ম করছেন, সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। তার আলোকে যদি আমরা বহু আগের বেগম রোকেয়া সম্পর্কে কথা বলি, তিনি তো তাদের থেকে অনেক ভালো ছিলেন। তো আসলে ব্যক্তির উপর মন্তব্য করতে গেলে গবেষণার প্রয়োজন, এবং আমাদের এই প্রশ্ন উত্তরের আসরে আমরা কোনো ব্যক্তিকে একেবারেই নির্ভুল এবং একেবারেই মুরতাদ ফতোয়া, কাফের ফতোয়া, এগুলির দায় দায়িত্ব আমাদের উপর বর্তায় না। তো আপনি দুঃখ পেয়েছেন, আপনি দুঃখ ক্লান্ত, এবং আপনি ঠিকই বলেছেন, বেগম রোকেয়ার অনেক ইতিবাচক কাজ আছে, মুসলিম জাগরণ, নারী জাগরণের কাজ আছে। উনি কুসংস্কারের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, যেগুলির বিরুদ্ধে ইসলামও কথা বলেছে। এখন ওনার জীবনের পরিপূর্ণ জীবনে কিছু ভুল ত্রুটি আছে কি না সেটা অন্য বিষয়, কিন্তু আপনার মূল যে বিষয়টা, একজন তাকে কাফের মুরতাদ বলেছেন, এটা কেমন, এটা ঠিক আছে কি না? এখন আসলে মৃত্যুর পরে ওই ব্যক্তিকে কাফের মুরতাদ ফতোয়া দেওয়া, এটার খুব বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ এখন মুরতাদ ফতোয়া দিয়ে, কাফের ফতোয়া দিয়ে তার আমরা কি অর্জন করব? আদৌ কিছু আমরা অর্জন করতে পারবো কিনা? 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে, যার নাম আপনি উল্লেখ করেছেন, তিনি নারী জাগরণের অগ্রদূত ছিলেন। নারী জাগরণের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো অধিকাংশই ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে, সাংঘর্ষিক।
যদি এই সাংঘর্ষিক বক্তব্য তিনি দিয়ে থাকেন, এবং তার বইয়ের মধ্যে, তার কবিতার মধ্যে অনেক কথা রয়েছে, যেমন আপনি অল্প আগে যে কবিতাটি উল্লেখ করেছেন, এতে ভালো কথা আছে, 2-3টা ভালো কথা, আর অনেকগুলো খারাপ কথা, অনেকগুলো কুফরি বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার ওই ভালো কথাগুলোর মর্যাদা আল্লাহ তার কাছে কিছুই নেই। কারণ আমি বুঝতে হবে যে ভালোটা আমি আসলে মানে বলেছি কি, ভালোটা মানে এটা আমার কাজে লাগবে কিনা, কাজে লাগবে না। খুবই স্পষ্ট করে 3 নম্বর যে বক্তব্যটি দিতে চাই সেটা হলো এই, যদি সামান্যতম কুফরি কার অন্তরের মধ্যে থেকে যায়, তিনি যদি পৃথিবীর সমস্ত ভালো কাজ করে থাকেন, তাহলে আল্লাহ তাআলার কাছে তার ওই ভালো কাজগুলোর কোনো মূল্য হবে না, কোনো মূল্য হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন এগুলোর কোনো ওয়াজন দিব না। আপনার মনে কষ্ট পাওয়াটা এটা আপনার হয়তো মানে এই বিষয় সম্পর্কে আবেগ থাকার কারণে, তার প্রতি একটা আবেগ আপনার আছে, সেই আবেগের কারণে হয়তো মনে কষ্ট পেয়েছেন। এ ধরনের মনে কষ্ট পাওয়াটা নৈতিক দিক থেকে এবং দ্বীনি দিক থেকে মোটেও শুদ্ধ নয়। কারণ তিনি এমন কিছু বক্তব্য তার রয়েছে যেগুলো প্রকাশ্য কুফরি, প্রকাশ্য কুফরি। যদি তিনি সারা জীবনে যদি সমস্ত ভালো কথা বলে থাকেন, সমস্ত ভালো কাজ করে থাকেন, কিন্তু যদি একটা কুফরি কথা বলে থাকেন, তাহলে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, যদি সেটা কুফরি প্রমাণিত হয়। মানে আমরা ফতোয়া দিচ্ছি না যে তিনি মোরতাদ হয়ে গেছেন, কাফের হয়ে গেছেন, কিন্তু যদি সেটা কুফরি প্রমাণিত হয় তাহলে তিনি কাফের হয়ে যাবেন। এটা ইসলামের বিধান। আপনি যদি আল্লাহ তাআলার সমস্ত বিধানকে মেনে নেন, শুধুমাত্র একটি বিধান বলেন যে ইসলামে যে পর্দার বিধান নারীদের জন্য দেওয়া হয়েছে, এটা আমার পছন্দ হয় না, এটা তো যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। এটা সুতরাং ইসলাম সম্পর্কে বক্তব্য দিতে হলে অবশ্যই আমাদেরকে জেনে বুঝে বলতে হবে, জেনে বুঝে বলতে হবে। লাস্ট 5 নম্বর যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা হচ্ছে, আমাদের এটাও জানা নেই আসলে তার মৃত্যু কি কুফরির উপর হয়েছে কিনা। মানে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, সেই বক্তব্যগুলো থেকে তিনি তওবা করে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে তার মৃত্যু হয়েছে কিনা, নাকি তিনি আসলেই যে বক্তব্যগুলো দিয়েছিলেন সেগুলোকেই তিনি পুঁজি করে তার মৃত্যু সেগুলোর উপর হয়েছে। যদি সে আকীদা এবং চেতনার উপর হয়ে থাকে, তাহলে তিনি অবশ্যই তার আখিরাত বিধ্বস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, এবং তিনি ঈমানের উপর মৃত্যুবরণ করতে পারেননি। কিন্তু যদি তিনি তওবা করে ফিরে আসেন এবং তার মৃত্যু যদি ঈমানের উপর হয়ে থাকে, তাহলে সেটা আমরা আল্লাহ তাআলার কাছেই বলতে পারি, আল্লাহ তাআলা তার ব্যাপারে ফয়সালা করবেন। এখন কোনো ব্যক্তি তার ব্যাপারে মুরতাদ অথবা কাফির ফতোয়া দিয়ে তাকে জান্নাত অথবা জাহান্নামের এই ধরনের কোনো বক্তব্য দেয়া, এটা আমি মনে করে থাকি যে তার মৃত্যুর পরে এই কাজটি মোটেও শুদ্ধ নয়। তবে ইসলাম এই বিষয়টাকে কীভাবে অ্যানালাইসিস করবে বা মুসলিমগণ এটাকে কীভাবে বিশ্লেষণ করবে বা পর্যবেক্ষণ করবে, সেটা হচ্ছে মুসলিমগণ দেখবে যে তার যে সমস্ত কর্মকাণ্ড এবং তার বক্তব্য রয়েছে, সেই বক্তব্যগুলো আসলে ইসলামের মানদণ্ডে সেগুলো কতটুকু গ্রহণযোগ্য। যদি ইসলামের মানদণ্ডে সেগুলো গ্রহণযোগ্য নয় বরং কুফরি বক্তব্য হয়ে থাকে, তাহলে ইসলাম মনে করবে যে তার মধ্যে কুফরি ছিল এবং তিনি ঈমানের উপর যেভাবে প্রতিষ্ঠিত থাকার কথা ছিল সেইভাবে প্রতিষ্ঠিত ছিলেন না। জি, আপনি তো তওবার গুরুত্বের কথা বললেন। ওনার ইন্তেকাল হয়েছে ফজরের সালাতে অজু করার সময় উনি ইন্তেকাল করেছেন, এটা তো একটা ভালো চিহ্ন না। যদি কুফরি থাকে তাহলে সে কুফরির উপর মারা গিয়েছেন কিনা সেটা আমরা জানি না, তার অন্তর সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার বক্তব্যের মধ্যে সব পয়েন্ট রয়ে গিয়েছে, এই পয়েন্ট আর আসার দরকার নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি। কে বলছেন? ঢাকা থেকে কে বলছেন? আপনার নামটা? জি,
আব্দুল্লাহ। আপনার টিভির ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। আব্দুল্লাহ বলছি। ভাই আব্দুল্লাহ, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। জি, আমি বলছি যে জি বলুন, জি প্রশ্ন করুন। জি আমি প্রশ্ন বলছি যে শুক্রবারের দিন বিভিন্ন আমল আছে, মানে যেমন মোটামুটি অনেকেরই জানা, তার মধ্যে একটা অতিরিক্ত আমলের কথা ইমাম সাহেব বলেন প্রায়, সেটা হলো ফজরের সালাতে পরে, মানে সালাত শেষে ওখানে বসা অবস্থায় আসিবার একটা দরুদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিম। এই দরুদটা আসিবার পড়লে নাকি আপনার 80 বছরের গুনাহ মাফ হয়, এরকম আর কি অনেক ফায়দা আর কি। এই ফায়দাটাই উল্লেখ করেন বেশিরভাগই। তো এটা সম্পর্কে একটু জানা যে আসলে মানে মানে সহি বা এমনি আমরা আমল করি, কিন্তু আমলটা করা ঠিক হচ্ছে কিনা বা করবো কিনা, এটা জি একটা ব্যাপার। জি এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে সম্ভবত সূরা আরাফের 25 বা 26 নম্বর আয়াতে ওখানে আল্লাহ তাআলা বলতেছেন, আমি তো একটু বললে বুঝবেন হুজুর, সেটা হলো যে পোশাক সম্পর্কে, আর উত্তম পোশাক পরিধান এবং লেবাসুত তাকওয়া, মানে তাকওয়া লেবাস, এটা এই সম্পর্কে একটু বলবেন। আমরা তো অত ভালো বুঝি না, এমনি বাংলা সরল বাংলাতে পড়ে অত বোঝা যায় না সবকিছু। জি জি এইটা ধন্যবাদ আর কি। আপনাকে, মানে ধন্যবাদ লেবাস, আপনাকে। তাকওয়া এবং পোশাক, আমরা যে মাঝে মধ্যে, আমি তো নিজেই সরকারি চাকরি করতাম, প্যান্ট শার্ট পরে প্রায় নামাজ পড়া হয়, এটা ছাড়বো বা কি করতে পারছি না, বয়স হয়ে গেছে। তো এটা নামাজ অনেক মানুষের বলেন যে প্যান্ট শার্ট পরে নামাজ হয় না, নামাজ হবে না। তো এখন আমরা প্যান্ট শার্ট পরে তো প্রায় নামাজ পড়ি, এটাই ব্যাপারে একটু যদি কিছু বলতেন হুজুর আর কি। ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি শুক্রবার আমল প্রসঙ্গে বলেছেন ফজরের সালাতে পর কেউ যদি বসা অবস্থায় 80 বার একটি দরুদের কথা বলেছেন, সেটা পড়লে অনেক ফজিলত, 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, এটা কি ঠিক আছে? ধন্যবাদ। না, এই রেওয়ায়তটি মিথ্যা। যিনি বলেছেন তিনি হয়তো তাহকিক করেন নাই, এই জন্য বলেছেন। এই মর্মে যে রেওয়ায়তটি উল্লেখ করা হয় তাকে, যে দরুদের কথা উল্লেখ করা হয়েছে, দরুদটি সহিহ সনদে সাব্যস্ত হয়নি। প্রথম কথা হচ্ছে দরুদটাই সহিহ সনদে সাব্যস্ত হয়নি। দ্বিতীয় নম্বর হচ্ছে যে বক্তব্যটি, সেটা হলো এটা যদি 80 বার পড়া হয় তাকে 80 বছরের মানে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, এই যে বক্তব্য, এই বক্তব্য মিথ্যা। সুতরাং এটা মামুল বিহি বা আমলযোগ্য নয়। বরং জুমার দিনে অধিক পরিমাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তে বলেছেন, এটাই বিশুদ্ধ বক্তব্য। এই মর্মে সহিহ হাদিস রয়েছে। তাই যথাসম্ভব চেষ্টা করবেন 80 বার নয়, আপনি যথাসম্ভব বেশি পরিমাণে জুমার দিনে দরুদ পড়তে। সেখানে যে দরুদগুলো সহিহ দরুদ, যে দরুদগুলো সহিহ সনদে বর্ণিত হয়েছে সেগুলো পড়ার জন্য চেষ্টা করবেন। সহিহ সনদে যেগুলো আছে সেগুলো পড়ার জন্য চেষ্টা করবেন। তাহলে আপনি জুমার দিনে দরুদ পড়ার যে ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি লাভ করতে পারবেন। জি, আমাদের এই দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, প্রসঙ্গত সূরা আরাফের 25 বা 26 নম্বর আয়াতের সূত্র ধরে। তোমরা মূল বিষয়টি হলো তাকওয়ার লেবাস প্রসঙ্গে, কোনটা তাকওয়ার লেবাস। উনি বলছেন যে আমরা তো চাকরিরত অবস্থায় প্যান্ট শার্ট এগুলো পরে নামাজ পড়েছি, কেউ কেউ বলছেন যে এগুলো পরে নামাজ পড়ায় আপত্তি আছে, ক্ষতি আছে। তো তাকওয়ার লেবাসটা কি আসলে? প্যান্ট শার্ট পরে কি নামাজ পড়া যাবে না? ধন্যবাদ এই ভাইকে। আপনি যে আয়াতটি উল্লেখ করেছেন, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই যে আয়াতটা আপনি উল্লেখ করেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিবাসুত তাকওয়া বলতে যেটি বুঝিয়েছেন, জমহুর আহলে তাফসীর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এই রওয়ায়াত রয়েছে, লিবাসুত তাকওয়া বলতে এখানে আখলাককে বোঝানো হয়েছে। আখলাক হচ্ছে আচার আচরণ, ব্যবহার, চরিত্র, মানুষের চরিত্র। সুতরাং ইসলামী শরীয়তের মধ্যে তাকওয়ার জন্য আলাদা কোনো পোশাক ডিফাইন করা নেই। সেটা আমার মতো মানে বড় জুব্বা হতে হবে, অথবা ওনার মতো পাঞ্জাবি হতে হবে, অথবা আরেকজনের মতো মানে অন্য কোনো গাউন হতে হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দেন নেই। এবং এটাকে লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক হিসেবে যদি কেউ মনে করে থাকেন, তিনি ভুল বুঝেছেন। তিনি তাকওয়া হলো আচার আচরণ, চরিত্র। তাকওয়ার তো আসলে অন্তরের সাথে জড়িত বিষয়। তাকওয়া অন্তরের সাথে জড়িত বিষয়। তাকওয়ার এই বহিঃপ্রকাশ ঘটে ব্যবহারের মাধ্যমে, আচরণের মাধ্যমে। তাকওয়া তো এখানে, এই জন্য
এই জন্য আখলাক হচ্ছে মূলত এখানে উদ্দেশ্য। সুতরাং যারা এই তাফসীর করে মানুষদেরকে এটা বোঝানোর জন্য চেষ্টা করছেন যে মানে বিভিন্ন পোশাকের নাম দিয়ে, যে টি শার্ট পরে অথবা শার্ট পরে অথবা প্যান্ট পরে সালাত আদায় করলে সালাত হবে না, এটি আমি মনে করে থাকি তাদের পক্ষ থেকে ধৃষ্টতা। যদিও বক্তব্য কি মানে কঠিন হয়ে যায় কিনা আমি জানি না, তবে আল্লাহর কিতাবের ব্যাপারে মন গড়া বক্তব্য দেওয়া ধৃষ্টতা ছাড়া আর কিছুই না। না জেনে বক্তব্য দেওয়া ধৃষ্টতা। আহলুত তাফসীরদের মধ্যে কেউ এই তাফসীর করেননি, আমার জানার মধ্যে কেউ এই তাফসীর করেন নাই। যাদেরকে মানে আহলুত তাফসীর বলা হয় থাকে তারা কেউ এই তাফসীর করেন নাই। সুতরাং কিসের ভিত্তিতে এই বক্তব্য দেবে এবং মানুষদেরকে এই বক্তব্য দিয়ে পথভ্রষ্ট করবে এটা আমি জানি না। সেকেন্ডলি যে প্রশ্নটি আপনি করেছেন সেটা হলো এই শার্ট এবং প্যান্ট পরে সালাত আদায় করলে সালাত হবে কি না। শার্ট তো মানে পোশাক, সতরের সাথে যুক্ত নয়। প্যান্ট মূলত সতরের সাথে যুক্ত। প্যান্টের ব্যাপারে আলেমদের বক্তব্য হচ্ছে প্যান্টটা যদি ঢিলাঢালা হয়, এর মাধ্যমে আপনার যদি আবরু অথবা লজ্জাস্থান আপনার পরিপূর্ণরূপে ঢাকা হয়, তাহলে আপনার সালাত হয়ে যাবে। সালাত হয়ে যাওয়ার ব্যাপারে আলেমদের কোনো দ্বিমত নেই। কিন্তু যদি প্যান্টটা এমন হয়, এখন কিছু কিছু প্যান্ট এমন আছে যে আমি মাঝে মধ্যে লোকদের এই প্যান্ট পরা দেখি, মানে এরকম রাস্তায় অনেক লোক দেখা যায় খুব টাইট একেবারে। হ্যাঁ, মানে আমি চিন্তা করি যে ঢুকলো কিভাবে এর ভিতরে, মানে অন্য কেউ কি তাকে ঢুকাই দিয়েছে কিনা এর ভিতরে, আমি এটা চিন্তা করি। খুব টাইট, মানে এত টাইট যে এটা মূলত লজ্জাস্থান ঢাকা হয় নাই, সতর হয় নাই। তার কাঠামো এটা দেখা হচ্ছে যাচ্ছে। লজ্জাস্থানকে তিনি কভার করেছেন। দুইটার মধ্যে পার্থক্য করেছে। একটা হচ্ছে কভার করা, মানে উপর দিকে আরেকটা কভার দিয়েছেন, কিন্তু তার শরীরের যেই কাঠামো আছে, এমনকি মানে শরীরের মানে যে ভাঁজ টাজ আছে সবই দেখা যাচ্ছে, তার লজ্জাস্থানের প্রায় অংশই দেখা যাচ্ছে। যদি এমন হয় তাকে, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা সহ একদল আলেম বলেছেন তার সালাত হবে না, এবং এটা বিশুদ্ধ বক্তব্য। কারণ একটা হচ্ছে লজ্জাস্থান ঢাকা, আর একটা হচ্ছে লজ্জাস্থানকে আপনি কভার করলেন, মানে উপর দিয়ে কভার করলেন, কিন্তু লজ্জাস্থান আসলে মানে বাহির থেকে তার অবকাঠামো যেটা আছে সব দেখা যাচ্ছে। যদি এমন হয় থাকে তাহলে তার সালাত হবে না, যদি তিনি এ ধরনের টাইট মানে এ ধরনের কোনো প্যান্ট পরে সালাত আদায় করে থাকেন, কারণ এতে লজ্জাস্থান সতর হয় নাই, ঢাকা হয় নাই। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ফ্রেন্ড বলছি দক্ষিণ কোরিয়া থেকে। আমার দুটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তির বিষয়ে যদি ধারণা করি যে ওই ব্যক্তিকে ঋণ প্রদান করলে ওই ব্যক্তি আর টাকাটা ফেরত দেবে না, তাহলে ওই ব্যক্তির কাছে মিথ্যা কথা ব্যতীত কিভাবে কৌশলে এড়িয়ে যাওয়া যায় একটু যদি বলতেন। আর দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে, আমি গত সপ্তাহে প্রশ্নটি করেছিলাম যে অনেক টাকা আমার ঋণ দিয়ে ফেলেছি মানুষকে, কিন্তু আমি আল্লাহ তাআলা যেভাবে ঋণ দিতে বলেছেন সেভাবে আমি ঋণ দিইনি। তো সেক্ষেত্রে মানে আমাকে অপরাধ হয়েছে কিনা আমাকে যদি সাইফুল্লাহ হুজুর একটু বুঝায় বলতেন। আপনি ঋণ দিচ্ছেন? হ্যালো, ঋণ দিচ্ছেন তো এটা ঠিক আছে কিনা, এই তো? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। ঋণের বিষয়ে আপনার প্রশ্ন আপনি শুরু এভাবে করেছেন, কোনো ব্যক্তি বিষয়ে আপনার এমন ধারণা যে তাকে ঋণ দিলে সে ঋণ ফেরত দেবেন না, তখন তাকে আপনি এড়িয়ে চলেন, একটি বিষয়। আর যদি আপনি ঋণ দিয়ে দেন, আল্লাহ যেভাবে ঋণ দিতে বলেছেন সেটা কি ঠিক সেভাবে ঋণ দেওয়া হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, যদি আপনি নিশ্চিতভাবে জানেন যে লোকটা ঋণ নিলে আপনার ঋণ পরিশোধ করবে না, ঋণ আদায় গড়িমসি করবে, তাহলে আপনার জন্য জায়েজ আছে এড়িয়ে যাওয়াটা। এড়িয়ে যাওয়া জায়েজ। কিন্তু যদি আপনি নিশ্চিত হন যে লোকটা বড় ধরনের অভাবী,
মানে ঋণটা তার খুব প্রয়োজন। যেমন হয়তো আপনাকে ক্লিয়ার করে বলেছে যে ভাই আমার চিকিৎসা হচ্ছে না, অথবা বলছে যে ভাই আমার পরিবারের এই সমস্যা, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, হ্যাঁ, অথবা খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, তখন আপনার জন্য ঋণ দেওয়াটা উত্তম। কারণ হলো আপনাকে ক্লিয়ার করে দিয়েছে যে তার সমস্যাটা আসলে ভয়ঙ্কর, এটা মানবিক সমস্যা। তো মানবিক সমস্যা যখন আসবে তখন তাকে সহযোগিতা করা এটা উত্তম। সেক্ষেত্রে যদি তিনি ঋণ ফেরত নাও দেন তাহলে কিন্তু আপনি এটা সৎকার ফজিলত পেয়ে যাবেন। ঋণটা কখনো কখনো সৎকার চেয়েও মর্যাদাপূর্ণ। একটি হাদিসকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাসান বলেছেন, কিন্তু আমার কাছে সনদের দিক থেকে হাদিসটি সহি নয়। কিন্তু তারপরেও যেহেতু নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এই যুগের ইমামুল মুহাদ্দিসুল আসর, এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসের মধ্যে একজন, যেহেতু রাহিমাহুল্লাহ তাআলা তিনি হাসান বলেছেন, তাই হাদিসটা উল্লেখ করতেছি। তিনি বলেছেন যে কোনো ব্যক্তিকে আপনি যদি দান করেন তাহলে আপনি দান করলে 1 গুণ সওয়াব পাবেন, দানের সওয়াব পাবেন। আর যদি আপনি তাকে ঋণ দিয়ে থাকেন তাহলে ঋণের কারণে আপনি 18 গুণ বেশি সওয়াব পাবেন। এবং এই হাদিসটা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাসান বলেছেন। তাহলে বুঝেন যে ঋণের মর্যাদা আছে, ঋণের ফজিলত আছে। তবে সেক্ষেত্রে অবশ্যই যাকে ঋণ দিচ্ছেন তিনি সেই ব্যক্তি হতে হবে। যদি আপনি মনে করেন যে হ্যাঁ তিনি ঋণ দেবে, গড়িমসি করবে না, তাহলে তাকে আপনি ঋণ দেওয়াটা আপনার জন্য উত্তম। আর যদি গড়িমসি করবে নিশ্চিত হন তাহলে ঋণ না দেওয়াটা আপনার জন্য জায়েজ, এড়িয়ে যাবেন। আর যদি মানবিক কারণ দেখান তাহলে আপনি তাকে ঋণ দেওয়াটা আপনার জন্য উত্তম। জি, আমরা 3টি বৈশিষ্ট্য লক্ষ্য করলাম ঋণ প্রসঙ্গে। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি মুজাম্মেল হক বলতেছি মন্ট্রিয়াল থেকে। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মানে একজন বলল যে আমরা যদি কেউ যদি কসর সালাত পড়ে এবং তার পিছনে যদি আমরা ইক্তেদা করি, ধরেন 4 রাকাত সালাত, সে 2 রাকাত পড়ে তো সালাম ফিরিয়ে ফেললো, তখন আমরা নাকি শুধু মানে রুকু সিজদা করে শেষ করবো, কিন্তু যে সূরা ফাতিহা এবং অন্য যে সূরা মিলানো সেটা নাকি করতে হবে না। এই কথাটা কি সঠিক? আসসালামু আলাইকুম। পেয়েছেন প্রশ্ন? এই প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন যে যদি কসর করে থাকেন, মানে মুকিমের পেছনে সালাত আদায় করে থাকেন, তাহলে 2 রাকাত সালাত আদায় করার পরে আর বাকি 2 রাকাত আদায় করবেন, শুধুমাত্র রুকু সিজদা করবেন, তাহলে তার সালাত হবে কিনা না, এই বক্তব্য ভিত্তিহীন। এই বক্তব্য একেবারে ভিত্তিহীন, সুতরাং এটা সঠিক বক্তব্য নয়। কারণ সালাতের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন হচ্ছে সূরা ফাতিহা পড়া, আর সালাতের ওয়াজিবগুলো হচ্ছে সালাতে যে সমস্ত তাকবীরাতুল ইন্তিকাল আছে সেগুলো, তারপরে সালাতের মধ্যে যে সমস্ত তাসবিহ আছে, তাসবিহগুলো আছে, এগুলো সবগুলো ওয়াজিব, সবগুলো ওয়াজিব। এখন ইচ্ছাকৃতভাবে যদি কেউ রুকন অথবা ওয়াজিব তরক করে থাকে তার সালাত হবে না বিল ইজমা। তাই যে ব্যক্তি এই ফতোয়া দিয়েছেন তিনি আসলে মানে একেবারেই মন গড়া ফতোয়া দিয়েছেন, যেটা মোটেও দলিল ভিত্তিক নয়, অথবা দলিল মোটেও এটাকে সাপোর্ট বা সমর্থন করে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনাকে বলতে হবে? জি, আপনার পরিচয় দিয়ে, কোথা থেকে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। না, সরণ্য রকম থেকে। যে আপনি আনটিভিতে প্রশ্ন করেছেন। হ্যালো হ্যালো, আপনি প্রশ্ন করুন। কই কথা বলেন, কোশ্চেন করেন। ধর কথা তো একটা শোনা যায় না। আপনি প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। শোনা যায় না। এখানে বোধহয় যোগাযোগের কোনো সমস্যা হয়েছে। আসসালামু আলাইকুম সাহেব।
ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। শেখ, আমি মাথার চারদিকে সমান করে চুল রাখতে চাই, কিন্তু আমার আম্মু মাথার চারদিকে হালকা চুল আর সামনে হালকা বড় চুল রাখতে বলে। এভাবে চুল রাখা কি জায়েজ হবে? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু সাইদ। আচ্ছা, তো আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে আবু সাইদ ভাই। জি, পেয়েছেন তো প্রশ্ন? তিনি বলেছেন যে তিনি মাথার চারদিকে সমান করে চুল রাখতে চান, কিন্তু তার আম্মু যেটা বলে থাকে সেটা হচ্ছে যে চারদিকে চুল একবার ছোটো করে সামনের দিকে বড় করে রাখার জন্য। আপনার আম্মু যেটা বলেছেন এটা আপনার আম্মুর হয়তো চয়েস হতে পারে, তবে এটা শুদ্ধ নয়, বরং চুল সমান করে রাখা এটাই হচ্ছে উত্তম। মানে আমাদের ভাইয়ের সিস্টেমটাই শুদ্ধ, এটাই উত্তম। সেক্ষেত্রে আপনার আম্মুকে বোঝান যে এটা আমার পছন্দের, সুতরাং এই পছন্দের ক্ষেত্রে কাউকে জোর করা এটা মোটেও উচিত নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি কোরআন থেকে, সূরা আল ইমরান আয়াত 59, অধ্যায় 3, সূরা আল ইমরান আয়াত 59। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়াছেন, যেমন তিনি যীশু খ্রিস্ট ঈসা নবীকে সৃষ্টি করিয়াছেন মাটি থেকে। আল্লাহ হও বললে হয়ে যায়, কুন ফায়াকুন। আল্লাহ যীশু খ্রিস্টকে সৃষ্টি করেছেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে, এবং যীশু খ্রিস্টকে সৃষ্টি করিয়াছেন আল্লাহ আদম যীশুকে সৃষ্টি করেছেন মাটি থেকে। কুন ফায়াকুন, হও বললে হয়ে যায়। সূরা আল ইমরান আয়াত 59। এর মানে কি? কোরআন কি বলতেছে? কুন ফায়াকুন। আসসালামু আলাইকুম। পেয়েছেন তো প্রশ্ন? পেয়েছি, ধন্যবাদ এই ভাইকে, আপনি প্রশ্ন করেছেন। সূরা আল ইমরানের 59 নম্বর আয়াত উল্লেখ করেছেন, কিন্তু আপনি যে বক্তব্য দিয়েছেন এটা আল্লাহ নামে সঠিক হয়নি। ওই আয়াতের মধ্যে আপনি যদি দেখেন একেবারে স্পষ্ট, ইন্না মাসালা ঈসা কামাসালা আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। এখানে যীশু খ্রিস্টের নামে উল্লেখ করা হয়, যীশু খ্রিস্টের কোনো নাম নেই। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং যীশু খ্রিস্ট এই বক্তব্যটা কোরআনের উপর চাপিয়ে দিয়েছেন। খেয়াল রাখতে হবে যে কোরআন যে আকীদা এবং যে মানহাজ, যে বক্তব্য দিয়েছে, এর বাইরে কোনো বিষয় কোরআনের আছে ওই কথা বলে যেভাবে বলা হয়েছে আমাদের সেভাবে এটা হচ্ছে কোরআনের এবং আল্লাহর নামে মিথ্যাচার করা, মোটেও বৈধ নয়। খেয়াল রাখতে হবে। আপনি কোত্থেকে বলেছেন, মানে এটা আপনার একটু জ্ঞান নেওয়া দরকার রয়েছে। হয়তো যিনি অনুবাদ করেছেন তিনি ভুল করেছেন, না আপনিও ভুল করেছেন, সেটা আমি জানি না। তবে খবরদার, মানে কোরআনে কারিমের কোথাও যীশু খ্রিস্ট এই কথাটাই নেই, কারণ এটা আমাদের আকীদা নয়, আমরা এটা বিশ্বাস করি না। আমরা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে বিশ্বাস করে থাকি এবং তাকেই আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল, বনি ইসরায়েলের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে আমরা জানি। সুতরাং এটা আমাদেরকে প্রথমে নিশ্চিত হতে হবে এবং জানতে হবে। সেকেন্ড, আপনি যে প্রশ্নটি করেছেন কুন ফায়াকুন, এটা হলো আল্লাহ তাআলার এই মাখলুকাতের সৃষ্টির ব্যাপারে, খালকের ব্যাপারে আল্লাহ তাআলার মানে পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিনের পদ্ধতি এটা নয় যে আল্লাহ তাআলা কোনো বস্তুর কাছে মুহতাজ, কোনো উপাদানের কাছে মুহতাজ, কোনো উপাদান দরকার হবে। সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উপাদানের প্রয়োজন হয় না, নির্দেশের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এটাকে বলা হয়েছে কুন ফায়াকুন, শুদ্ধ তাআলা আল্লাহ তাআলার নির্দেশ, যে হওয়ার নির্দেশ যখন দেন তখনই সেটা হয়ে যায়, সেখানে কোনো উপাদানের প্রয়োজন হয় না। আর দুনিয়ার মানুষগুলো যদি কোনো জিনিস তৈরি করতে হয় অথবা কোনো জিনিস সৃষ্টি করতে হয়, তাহলে তারা অবশ্যই উপাদান ছাড়া কোনো জিনিস তৈরি করতে পারবে না। এখন আপনি যদি এই যে মগটা তৈরি করেছেন, আপনি অবশ্যই এখানে মাটির প্রয়োজন হবে, চীনামাটির প্রয়োজন হবে, অন্যথা আপনি তৈরি করতে পারবেন না। পৃথিবীর কোনো জিনিস তৈরি হবে না, মানুষ কোনো জিনিস তৈরি করতে পারবে না কোনো মাখলুক ছাড়া, মানে কোনো উপাদান ছাড়া, নির্দেশ দিলে হবে না। কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টিটা হচ্ছে নির্দেশের মাধ্যমে, বাই আমর, শুধুমাত্র অর্ডারের মাধ্যমে। এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন কুন ফায়াকুন, যখনই তিনি আল্লাহ তাআলা অর্ডার করেন তখনই হয়। আমরা সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যাটা জানলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন?
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কুমিল্লা থেকে বলছি। আমার নাম মোসাম্মদ সাবিয়া খাতুন। জি বলুন, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে হুজুর, আহ, আমার 4 বছরের এক মেয়ে আছে। আমি যখন নামাজ পড়তে বসি তখন ও হচ্ছে কখনো হিজাব খুলে দেয়, কখনো সেজদার সামনে যেয়ে দাঁড়ায়, কখনো ওর পায়ের উপর আমার সেজদা পড়ে, কখনো ও কথা বলে, কখনো হাত টেনে ধরে। এখানে কি আমার নামাজের কোনো ক্ষতি হবে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে জি, আমার বড় মেয়ের বয়স 10 বছর। ওকে আমি নামাজ আমার আমার সাথে সাথে নামাজ পড়াতে বসাই, কিন্তু ও তো এখনো সেভাবে শিখে উঠতে পারেনি। আমি যদি একটু আওয়াজ করে বলি, ও আমার পরপর বলতে থাকে, মানে আমার শুনে শুনে বলতে থাকে, তাহলে আমার নামাজের কি কোনো সমস্যা হবে? আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা দুটি প্রশ্ন নিয়ে থাকি। আচ্ছা, সরি। ধন্যবাদ আপনাকে। আপনি যখন নামাজ পড়েন, আপনার 4 বছরের শিশু আপনার কখনো হিজাব খুলতে চায়, কখনো পাশে দাঁড়ায়, কখনো আপনার সেজদা তার পায়ের সাথে লেগে যায়, তো এই যে একটি অবস্থা পরিস্থিতি, এতে কি আপনার নামাজে কোনো ক্ষতি হবে? এটাই প্রশ্ন। না, নামাজে কোনো ক্ষতি হবে না। নামাজে কোনো ক্ষতি হবে না। তবে অবশ্যই আপনি মানে তাকে নামাজের আদব ইত্যাদি সম্পর্কে কিছু কিছু আইডিয়া এখন থেকে দেবেন, যে নামাজের মধ্যে এরকম করে না। মানে কারণ 4 বছরের শিশু হলেও কিছু বুঝতে আছে, মানে স্বাভাবিকভাবে বলবো যে এটা নামাজের মধ্যে এগুলো করে না। নামাজ হয়ে যাবে, তবে বোঝাবার চেষ্টা করতে হবে। জি, বোঝানোর জন্য চেষ্টা করুন, নামাজ হয়ে যাবে। আরেকটি প্রশ্ন করেছেন, আপনার বড় মেয়ে বয়স 10 বছর, নামাজ পুরো এখনও শিখিয়ে উঠতে পারেননি, আপনার সাথে নামাজ পড়ে। তো আপনি বলছেন যদি আপনি একটু আওয়াজ করে সালাতটা আদায় করেন, এতে কোনো সমস্যা হবে? না, এতেও সমস্যা হবে না। তবে 10 বছর পর্যন্ত তাকে নামাজের শিক্ষা দেন নাই কেন? 10 বছর সেই নামাজের জন্য মামুর বিহা, সালাতের আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত। 10 বছরের সালাতের জন্য নির্দেশপ্রাপ্ত যদি হয় থাকে, তাহলে সালাত শিক্ষা দেওয়া আপনার জন্য ওয়াজিব ছিল, সে কাজটুকু আপনি করেন নাই। তাই নামাজের মাধ্যমে শিক্ষা দিবেন না, বরং তাকে আলাদাভাবে সালাত শিক্ষা দিতে হবে। নামাজের মাধ্যমে নয়, তাকে আলাদাভাবে নামাজের বিষয়গুলো শিক্ষা দিতে হবে। আর নামাজের ক্ষেত্রেও যদি তাকে সহযোগিতা করেন, সেটা আপনার জন্য জায়েজ আছে, নামাজ হয়ে যাবে। কিন্তু নামাজের মাধ্যমে আপনি শিক্ষা দেবেন না, শিক্ষাটা তাকে আলাদা দিতে হবে। 10 বছর বয়স হয়ে গিয়েছে, নামাজ শিক্ষা দেন নাই, এটা আপনার যে দায়িত্ব বা করণীয় ছিল সেটা আপনি পালন করেন নাই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে রাখা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম মহাবিশ্বে কোরআন ও বিজ্ঞান, লিখেছেন গোলাম মোহাম্মদ। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থে। আল্লাহ পাকের অস্তিত্ব, আল কোরআন অনুযায়ী, বিভিন্ন ধর্মগ্রন্থ অনুযায়ী স্রষ্টার অস্তিত্ব, বিজ্ঞানী নিউটনের থিওরি অনুযায়ী ঈশ্বরের অস্তিত্ব, বিশ্ব সৃষ্টির বিবিধ কাহিনী, বিজ্ঞানের আলোকে মহাবিশ্ব সৃষ্টি, মহাবিস্ফোরণ তত্ত্ব, পৃথিবীর সৃষ্টি, জীবনের উৎপত্তি সম্পর্কে 7টি তত্ত্ব, প্রাণ সৃষ্টি, পানি থেকে প্রাণ সৃষ্টি, প্রথম মানব সৃষ্টি, আল কোরআন অনুযায়ী প্রজনন তত্ত্ব ও মানব সৃষ্টি। এই পার্থিব জগৎ হচ্ছে আল্লাহর পরীক্ষাগার। পৃথিবীর সর্বত্র রয়েছে আল্লাহর রহমত, বরকত ও নিয়ামত। খাদ্য সংস্থান, প্রাণী জগৎ, বিবিধ উদ্ভিদ, বৃক্ষলতা, ছায়া, পানিচক্র, আগুন, বায়ু প্রবাহ, পুনরুত্থান ও শেষ বিচার, সকল প্রশংসা আল্লাহর। আরও অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে, যদি সংক্ষেপে কিছু বলতেন। মহাবিশ্বে কোরআন বিজ্ঞান, আসলে এই যে বিশাল মহাবিশ্ব রয়েছে, এটা আমরা কেবল খালি চোখে দেখি, কিন্তু এর ভেতরে যে অনেক
আল্লাহ তাআলার মাখলুকাত রয়েছে, সৃষ্টি রয়েছে, যেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন রয়েছে, সেগুলো আমরা অনেকে জানি না। কোরআন এদিকে ইঙ্গিত করেছে, এবং কোরআনে যদিও এটা হেদায়েতের কিতাব, বিজ্ঞানের কিতাব নয়, কিন্তু কোরআন যেটা মানুষের শিক্ষা গ্রহণ করার জন্য প্রয়োজন, মানুষের উপদেশ গ্রহণ করার দরকার, সেই বিষয়গুলো কিন্তু কোরআন ইঙ্গিত দিয়েছে। কোরআনের মধ্যে সেগুলো ইঙ্গিত আছে। এটা যারা কোরআনকে গভীরভাবে উপলব্ধি করবে, গভীরভাবে স্টাডি করবে, তারা উপলব্ধি করতে পারবে এবং আয়ত্ত করতে পারবে। ফলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞানের কোনো সূত্র বা বিজ্ঞানের কোনো বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেন নাই। এটা বিজ্ঞানের কিতাবই নয়, এটা হেদায়েতের কিতাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাতের মধ্যে যে আল্লাহ তাআলার আয়াতগুলো রয়েছে, আল আয়াতুল কাউনিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত সৃষ্টিগত আয়াতগুলো আছে, সেই আয়াতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআনে কারীমের বিভিন্ন সূরাতে, বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সেই তুলে ধরাটা আল্লাহ তাআলা এই জন্য করেছেন যাতে করে এগুলো থেকে আমরা বুঝতে পারি যে এই বিশাল সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শন এবং আলামত রয়েছে, আয়াত রয়েছে, যেগুলো আল্লাহ তাআলার রুবুবিয়ত এবং আল্লাহ তাআলার খালিকিয়তের সবচেয়ে বড় দলিল, সবচেয়ে বড় আল্লাহ তাআলার উদাহরণ। এই বিষয়গুলো জানার জন্যই মূলত এগুলো আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। এটাকে অনেকেই বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা করেছেন, এবং কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করতে হবে। মানে এই গবেষণা শেষ হয়ে গেছে এমন নয়, এই গবেষণা এমন যে এই গবেষণা কিয়ামত পর্যন্ত হবে। কিয়ামত পর্যন্ত গবেষণায় খুব কিঞ্চিত ধরা পড়বে। এখন আমরা প্রথম আকাশ সম্পর্কে জানি না, সপ্তম আকাশ সম্পর্কে আমরা কি জানব? জি, সুতরাং এই ক্ষেত্রে যারা কোরআন এবং বিজ্ঞানের এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে থাকেন, এর মাধ্যমে আসলে তারা যে জিনিসটুকু মানে মানুষের কাছে পেশ করার জন্য চেষ্টা করবে, সেটা হচ্ছে এই যে কোরআনে এমন কিছু তথ্য আছে, যেই তথ্যগুলো মূলত ইসলাম এমন এক সময় দিয়েছে, যে সময় বর্তমান যে আধুনিক বিজ্ঞান, এই আধুনিক বিজ্ঞানের অস্তিত্বই ছিল না। ভ্রূণতত্ত্ব কোরআন 1400 বছর আগে দিয়েছে, আধুনিক বিজ্ঞানের কোনো অস্তিত্বই ছিল না। এটা থেকে প্রমাণিত হয় কোরআন যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওয়াহী। এটা আল ইজাজুল কোরআনী, কোরআনের অলৌকিকত্ব, অস্বাভাবিকত্বর প্রমাণ। এই বিষয়গুলো তুলে ধরতে পারলে, জ্ঞান ভিত্তিক যদি কেউ আলোচনা করতে পারেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে এই বইগুলো আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করবে। এর সাথে সাথে যখন আমরা বিজ্ঞানের এই বিষয়গুলো কোরআনের সাথে আলোচনা করব, তখন আমাদের ঈমান বৃদ্ধি পাবে, ঈমান শক্তিশালী হবে। প্রিয় দর্শক, এই গ্রন্থটি যারা পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 0197581986 আবার বলছি 0197581986। এর মূল্য 550 টাকা মাত্র। মহাবিশ্বে কোরআন ও বিজ্ঞান, লিখেছেন গোলাম মোহাম্মদ। তো আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের আলোকে অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করতে পারলাম। সুন্দর প্রশ্নের জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর গ্রন্থের সাথে আসুন আমরা পরিচিত হই, আলোকিত হই, ইসলামকে আমরা সঠিকভাবে জানার এবং পালনের চেষ্টা করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। বিশেষ করে ভূমিকম্প থেকে যেন আমরা বাঁচতে পারি। আসুন আমরা সে আমল করি, আমরা সেদিকে যাই। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব।